দর্শক, আমি এখন আছি দেয়ানগঞ্জ ঝালুরচর ব্রিজের সামনে। এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নৌকা যুগে এই এলাকার যে বন্যার সার্বিক পরিস্থিতি এবং পানি যে জামালপুর জেলার দেয়ানগঞ্জে সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশিরভাগ লোক পানিবন্দী অবস্থায় আছে, তাদের বাজার ঘাট যাতায়াত ব্যবস্থার অনেক অসুবিধা। আর এই শুকনা খাবার আর স্যালাইনের ব্যবস্থা যদি না করা হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এলাকার মেম্বার হিসাবে প্রশাসনের আমি আশ্বস্ত করছি, এই প্রশাসনিক সহযোগিতা কামনা করছি আমি। ধন্যবাদ। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইচএসসি অর্থ সমান পরীক্ষা চলমান। আমার মনে হয় যে অনেক ছাত্রছাত্রী পানিবন্দী, তারা এইচএসসি সমান পরীক্ষায় উপস্থিত হওয়ার তাদের খুব কষ্টকর। সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, সার্বিক বিবেচনা করে বন্যার পরিস্থিতির উপর একটু নজর দিয়ে যাতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখি আপনারা লক্ষ্য করেন যে এই দিকের বাড়িতে দেখেন যারা বর্তমানে এই বাড়িতে বসবাস করছে তারা কিন্তু পানির মধ্যে কিন্তু বন্যার পানির মধ্যে বসবাস করছে। আবার আপনাদের যদি এইদিকে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা যে এই এলাকার যে বাড়িঘরগুলা পানিতে কিন্তু তারা বিপদগ্রস্ত আছে এবং এই এলাকার যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। অর্থাৎ জিঞ্জিরাম নদী এবং যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর যে আপনার অববাহিকা, এখানে আপনারা লক্ষ্য করছেন যে এই তিন নদীর পানি কিন্তু এখানে যৌথভাবে এলাকায় প্রবেশ করেছে। এখানকার যে দুর্ভোগ, অর্থাৎ নদী এলাকায় যে যারা এখানে বসবাস করছেন তাদের বাড়ি ঘরে পানি উঠেছে এবং তাদের যে বাড়ির যে নদীর যে পাড়ে যে বাড়িগুলা রয়েছে এই বাড়িগুলা কিন্তু আপনার অনেকটাই বিপদগ্রস্তভাবে আছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন আছি জামালপুর জেলার অর্থাৎ দেয়ানগঞ্জ উপজেলায়। আমরা যে আপনাদেরকে সার্বিক যে বন্যার পরিস্থিতি এখানে যে আপনার লক্ষ্য করছেন যে এখানে যে পানির যে একটি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, এই পানি কিন্তু অনেকটাই এখানকার যে এলাকার লোকজন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে আছে এবং এখানে আমি মনে করি যে যারা পানিবন্দী রয়েছে তাদের জন্য যদি শুকনো খাবারের ব্যবস্থা না করা হয়, স্যালাইন এবং শুকনো খাবারের ব্যবস্থা যদি না করা হয়, এই এলাকার লোকজনগুলো অত্যন্তভাবে তারা কষ্টকর অবস্থায় আছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি এবং তাদের জন্য এখনকার ইমার্জেন্সিভাবে যে খাদ্য সরবরাহ দরকার সেটা কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে না। আমরা যদি এই বিষয়ে এই এলাকার যে লোকজনগুলোর কাছে আমরা যতটুকু জেনেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্কুল প্রতিষ্ঠান কিন্তু পানির মধ্যে আবদ্ধ হয়েছে। এখানকার যে এলাকার যে ছাত্রছাত্রীরা বা যারা এই বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সমস্যায় আছেন।
সুপ্রিয় দর্শক, আপনারা এখানে লক্ষ্য করছেন যে জামালপুরের দেওয়ানগঞ্জে আমরা এখন ঝালুরচর বাজারের যে ব্রিজ রয়েছে, আপনারা লক্ষ্য করেন যে আমরা এখন ব্রিজের কাছাকাছি অবস্থান করছি। এই দিক দিয়ে কিন্তু পানির যে একটি তীব্রতা, অর্থাৎ পানি প্রবেশের যে একটি তীব্রতা এবং পানি যে বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার যে সার্বিক পরিস্থিতি। তো যারা এখানে এলাকায় যারা নদীর এই এলাকায় বসবাস করছেন, এখানে আপনারা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার লোকজনগুলা অবশ্যই আতঙ্কে রয়েছে, যেহেতু এখানে পানির যে একটি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেক বাড়ি ঘরে কিন্তু বিষধর সাপের একটি যে আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু স্থানীয় লোকজনদের মাঝে কাজ করছে। সুপ্রিয় দর্শক, জামালপুর জেলার বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে এই ছিল আজকের আপডেট এবং আপনাদেরকে যে সার্বিক যে বন্যার পরিস্থিতি সেটা কিন্তু আমি মোহাম্মদ ইলিয়াস শাহ আপনাদেরকে তুলে ধরেছি এবং এই ছিল দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থেকে সর্বশেষ আপডেট।